सलातु सलामु अलैका या रसूलल्लाह, सलातु सलामु अलैका या हबीबल्लाह, सलातु सलामु अलैका या इमामुल জামাত। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই জনসভা। প্রিয় জন্মভূমি বাংলাদেশ জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত। আমরা বিগত কয়েক বৎসর যাবৎ বিভিন্ন সেমিনার, সভা, পত্রপত্রিকার মধ্য দিয়ে এই আশঙ্কাই করে আসছিলাম, যেইভাবে সাম্রাজ্যবাদী পরাশক্তি একটার পর একটা মুসলমান নামক দেশকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এখানেও একটা ইস্যু তারা সৃষ্টি করে দিতে চায়, কিন্তু ইরাক, সিরিয়া, লিবিয়া, পাকিস্তানের মতো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা হতে দিতে পারি না। এই অশুভ চক্রান্ত থেকে কিভাবে আমাদের দেশ রক্ষা পাবে, মানুষ রক্ষা পাবে, সেই উপায়, সেই রাস্তা আল্লাহ অতীব দয়া করে আমাদেরকে দান করেছেন। এই যে গুলশানে হামলা হলো, শোলাকিয়া ঈদের ময়দানে হামলা হলো, এই হামলা শুধু আমার দেশের বিরুদ্ধে নয়, আমার প্রিয় ধর্ম ইসলামের বিরুদ্ধে। তার কারণ ইসলামের নামে এই হামলাকে চালিয়ে দেওয়া হয়েছে, জিহাদের নামে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে চালানো হচ্ছে। রাতের বেলায় একটা হোটেলে জবাই করে বিদেশি মেহমানদেরকে হত্যা করা হলো, আর এটা নাকি ইসলামের কাজ। এইভাবে ধর্মের নামে যদি একটার পর একটা তাণ্ডব চালানো হয়, তখন ইসলামের বিরুদ্ধে একটা নেতিবাচক আইডিয়া সমস্ত মানব জাতির সামনে দেওয়া হচ্ছে। আজকে চিন্তাশীল মানুষ মন্তব্য করছেন যে ইসলামই বুঝি খারাপ, ইসলাম এরকম সন্ত্রাসবাদের শিক্ষা দেয়। আমরা মুমিনরা, আমরা মুসলিমরা, আমরা উম্মতে মুহাম্মদীরা, আমরা মাথা উঁচু করে এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারি না। আজ আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে বলতে হবে এই জঘন্য কর্মকাণ্ড এটা ইসলাম নয়। ধর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করছেন, কেউ রাজনৈতিক কর্মকাণ্ডে স্বার্থ উদ্ধার করছেন, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে ইসলামের নাম বলে চালিয়ে দিচ্ছেন। আমি পরিষ্কার বলতে চাই, এই সমস্ত কিছু আল্লাহ রসুলের ইসলাম নয়। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, আজকে মানুষকে এই কথাটি পরিষ্কার করতে হবে। তা না হলে মানুষের ঈমানকে, ধর্মবিশ্বাসকে শয়তাননেশী একটা গোষ্ঠী বারবার হাইজ্যাক করে নিয়ে মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত করাবে। আল্লাহ রসুলের ইসলাম আর আজ দুনিয়া ভয় সন্ত্রাসীরা, ওই স্বার্থবাজরা ইসলামের নামে যে তাণ্ডব চালাচ্ছে, সেই ইসলাম যে এক নয়। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইসলামের ইতিহাসে হযরত খাব্বাবের উপর যে অত্যাচার হয়েছে, এত অত্যাচার আর কারো উপরে হয় নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরদের অত্যাচার আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই কাফেরদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবার দেওয়ালে হেলান দিয়ে বসাচ্ছিলেন।
তিনি সোজা হয়ে বসলেন, বসে বললেন, তুমি কি বললে? আমি আল্লাহর কাছে দোয়া করব ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, সময় বেশি নাই। একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত প্রায় 350 মাইল রাতের অন্ধকারে হেঁটে যাবে। তার মনে আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। তায়েফের ময়দানে আল্লাহ রসুল গেলেন বড় বুক বড় আশা নিয়ে। তায়েফবাসী তার দাওয়াত কবুল করবেন, কিন্তু সন্ত্রাসীরা আল্লাহ রসুলকে আক্রমণ চালিয়ে জর্জরিত করলো। মালায়েক এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এই অবাধ্য কওমকে 2 পাহাড়ের মধ্যে রেখে ধ্বংস করে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদের উত্তর পুরুষ হেদায়া পাবে কি করে? আপনারা এই 2টি ঘটনা খেয়াল করুন। একজন মালায়েক আর একজন মানুষ আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করেছিলেন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। তিনি বললেন, না, ধ্বংস করে নয়, মানুষকে মুক্তি দেওয়ার মধ্যে ইসলাম। আল্লাহ রসুল অক্লান্ত পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আয়ামে জাহিলিয়াতের সেই বর্বর আরব জাতিকে এমন একটি সুসভ্য জাতিতে পরিণত করলেন, অল্প কিছুদিনের মধ্যে উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে ঘুরত, নেওয়ার মতো কোনো লোক পাওয়া যেত না। মাসের পর মাস আদালতে অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না। মানুষের ভিতরের এবং বাহিরের এমন পরিবর্তন করলেন রহমতাল লিল আলামিন। আর আজ তোমরা কোন জান্নাতে যেতে চাও? মানব জাতিকে বিনাশ করে দিয়ে, মানব জাতিকে ধ্বংস করে দিয়ে তোমরা কার সান্নিধ্য লাভ করবে? তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না। আজ আমাদের মুমিনদের, মুসলমানদের হীনমন্যতাবোধ থাকা উচিত হবে না। এই অন্যায়ের বিরুদ্ধে বুক টান টান করে এই কথা বলতে হবে, তোমাদের ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলাম ঐক্যহীন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আর তোমাদের ইসলাম শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি এই তরিকা ওই মাযহাব নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে তোমরা বিনাশ হয়ে যাচ্ছ। আল্লাহ রসুলের ইসলাম স্বার্থপর আত্মকেন্দ্রিক আরব জাতিকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে উৎসর্গকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করেছিলেন, যাদেরকে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু। আর আজ কোন ইসলাম শিখছেন আপনারা? স্বার্থপর আত্মকেন্দ্রিক, চোখের সামনে নিজের জাতি ধ্বংস হয়ে গেলেও, মানব জাতি বিনাশ হয়ে গেলেও নিজেদের একটু ইমানি দায়িত্ব মনে করছেন না। আল্লাহ রসুলের ইসলাম এক একটা মেয়ে মানুষকে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যেত এমন নিরাপদের এবং নিরাপত্তা নিশ্চিত করেছিল। আর আজ আপনারা এমন পরিবেশ কায়েম করতে চান, আতঙ্কে ভয়ে একটা মানুষ রাস্তায় হাঁটতে পারে না, গাড়িতে উঠতে পারে না, অফিস খুলতে পারে না, একটা হোটেলে খেতে যেতে পারে না। এটা কোন ইসলাম? আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলাম ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, নাস্তিক, মুমিন, মুশরিক সবাইকে নিয়ে একটা উম্মাহ গঠন করেছিলেন, এক উম্মাহ, এক জাতি। আর আপনারা কার কাছে ইসলাম শিখছেন? মন্দিরের সেবায়েতকে হত্যা করা হচ্ছে,
গির্জার পুরোহিতকে হত্যা করা হচ্ছে, আপনাদের নামাজের পাহারা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করা হচ্ছে। কে আপনাকে ইসলাম শিক্ষা দিচ্ছে? আপনি কি জানেন আপনি আল্লাহ রসুলকে, পবিত্র কুরআনকে, আল্লাহকে অপমান করছেন? আল্লাহু আকবার বলে মানুষ জবাই করে জিহাদের নামে চালিয়ে দিচ্ছেন। আপনি আল্লাহর শত্রু, মানবতার শত্রু। আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্যা আজ বৈশ্বিক সমস্যা। এটা নিয়ে আমাদের এখন গভীরভাবে ভাবতে হবে। আমাদের অবহেলা করলে চলবে না। এই সন্ত্রাসী তাণ্ডব দেখে আল্লাহ রসুলকে যারা পছন্দ করছেন না, ইসলাম বিদ্বেষীরা অপপ্রচারের একটা মৌকা পেয়ে গেছে। আমি বলতে চাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস হারাবো? আমরা কি পবিত্র কোরআন থেকে শ্রদ্ধা হারাবো? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আমরা ঈমান হারাবো? নো, নেভার। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ হক, সত্য। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতিকে হেদায়া প্রদর্শনের জন্য, রাইট রং, সত্য মিথ্যা পথ দেখানোর জন্য। আখিরি নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, সত্য। তিনি যে কিতাব নিয়ে এসেছেন, সেই কিতাবের শুরুতে আল্লাহ বলেছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। এই কিতাব হক, সত্য। তিনি অক্লান্ত পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেই জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী, সেই উম্মতে মুহাম্মদী হক, সত্য। তাহলে আল্লাহ হক, কিতাব হক, রাসূল হক, রাসূলের উম্মাহ হক। কিন্তু আজ সমস্ত দুনিয়াময় ইসলামের নামে যা চলছে, এটা কি আল্লাহ রাসূলের ইসলাম? নো। কারণ শাস্ত্রে একটা কথা বলা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি বলবো, দুটি বৃক্ষ দেখতে একরকম মনে হলেও ফল দেখলে বোঝা যায় কোনটা কোন ধরনের বৃক্ষ। একটার ফল হয়েছিল শান্তি, ন্যায় এবং সুবিচার। আটলান্টিকের দিক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড আমরা মানব জাতিকে শান্তি দিয়েছিলাম, ন্যায় এবং সুবিচার দিয়েছিলাম। শিক্ষা দীক্ষা, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা ছিলাম শিক্ষকের জাতি। আর আজ আমরা সমস্ত দুনিয়া জোড়া মার খাচ্ছি। কেন? আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের 40 লক্ষ লোক আমরা মক্কায় হজ করতে যাই। আমরা লক্ষ লক্ষ লোক তুরাগের পাড়ে ইজতেমায় একত্রিত হই। আজ আমরা 150 কোটি, আমাদের মাথা উঁচু করে কথা বলার সাহস নাই। আমাদের উপর আজ সাম্রাজ্যবাদ পরাশক্তি একটা একটা করে আমাদের জন্মভূমিগুলি লুটপাট করে ধ্বংস করে দিচ্ছে। আমরা ন্যূনতম প্রতিবাদ করতে পারি না। এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আমরা প্রকৃত মুসলমান নই, আমরা প্রকৃত মুমিন নই, আমরা প্রকৃত উম্মতে মুহাম্মদী নই। এই কথাটা বলার জন্যই হিজবুত তাওহীদের আবির্ভাব। আমরা শুধু এই কথাটি প্রত্যেকের বিবেকের মধ্যে জাগ্রত করতে চাই। তা না হলে এই ভয়াবহ সংকট প্রচন্ড ঝড়ের ন্যায় এগিয়ে আসছে, একে মোকাবেলা করা যাবে না। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় না করলে
এই সংকট থেকে বাঁচা যাবে না। ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ধর্মের নামে স্বার্থ চলে না, ধর্মের নামে রাজনীতি চলে না, ধর্মের নামে সন্ত্রাস চলে না। তোমাদের দোহাই লাগে, তোমরা ইসলামের নাম ব্যবহার করে এই স্বার্থ উদ্ধার করো না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এই কথা বলার অপরাধে আমার বাড়িতে এ পর্যন্ত 4 বার হামলা চালিয়েছে, শুধু মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে। আমার 2 জন ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, আমার সদস্যদের বাড়ি ঘরে আগুন জ্বালানো হয়েছে, আমার ভাইদের ঘর বাড়ি লুটপাট চালানো হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত করেছে। আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি। আজ প্রমাণিত হয়েছে সূর্য আজকে পূর্ব দিগন্তে উন্মোচিত হয়েছে। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলেছেন, সত্য যখন আবির্ভাব হয় মিথ্যা তখন বিতাড়িত হতেই হয়। আজকে প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদ যেই কথা বলছে এটাই সত্য। যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা আজকে আমার বাড়িতে হামলা করেছো, আমি বলেছিলাম তোমরা আমাকে হত্যা করতে চেয়েছিলে, আমি বেঁচে আছি তোমার বংশধরকে রক্ষা করার জন্য, তোমার জন্মভূমিকে রক্ষা করার জন্য। আমরা প্রমাণ করব মানব জাতিকে হত্যা করে নয়, মানব জাতিকে বিনাশ করে নয়, মানব জাতিকে মুক্তি দেওয়ার মধ্যেই জান্নাত। আজকের এই জঙ্গিবাদী তাণ্ডব অত্যন্ত ভাবনার বিষয়। পাকিস্তানে হামলা হয়েছে, একটা হাসপাতালে হামলা করলো, সেখানে বহু রোগী এবং নির্দোষ লোক নিহত হলো। একটা সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে এটা নাকি তারা করেছে। এই তাণ্ডব দ্বারা আমরাও আক্রান্ত হচ্ছি। তারা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকেও টার্গেট করেছে। এখানের 90% মুসলমান তাদের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানোর পায়তারা তারা করছে। এই সংকট শুধুমাত্র সরকারের সংকট নয়, এই সংকট শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে এই ধারণা করে আমাদেরকে এখন বসে থাকলে চলবে না। আমরা যদি আত্মকেন্দ্রিক হই, আমরা যদি স্বার্থপর হই, তাহলে আমি একটা কথা বলে রাখি, স্বার্থপরের কোনো সমাজ নাই, স্বার্থপরের কোনো নামাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। এই সংকট মোকাবেলায় সরকার বহু রকমের পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিবাদ সভা হচ্ছে, মানববন্ধন হচ্ছে, টেলিভিশন রেডিওতে টক শো হচ্ছে, পত্রপত্রিকায় বিশেষ সংবাদ প্রচার হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন এই সংকটের রুট গোড়া উদ্ধার করবেন, 1 নাম্বার। 2 নাম্বার তিনি বলেছিলেন জনগণকে প্রকৃত ইসলামের শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, পুরো জাতিকে এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসকে মোকাবেলা করার তিনি আহ্বান জানিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো অর্থের বিনিময়ে কোনো আন্দোলন করি না। আমরা মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, আমার জাতির মুক্তির জন্য আমরা সংগ্রাম করছি। কাজেই এই সমস্ত কর্মসূচির পাশাপাশি আমি কয়েকটি প্রস্তাব পেশ করব। আমি অনুরোধ করব আমাদের মিডিয়া কর্মী যারা আছেন, আমাদের সরকারে যারা আছেন, আমাদের সম্মানিত জনসাধারণ, সম্মানিত আলেম সাহেবরা, প্রত্যেকেই আমাদের এই প্রস্তাবনাকে আপনারা একটু বিবেচনা করবেন। এই সংকট যারা মুমিন, যারা ধর্মবিশ্বাসী, তাদেরকে
প্রথমে উপলব্ধি করতে হবে প্রকৃতপক্ষে ধর্ম কি। ধর্ম হলো কোনো বস্তুর বৈশিষ্ট্য গুণ যেটা ধারণ করলে তার স্বকীয়তা বজায় থাকে। আগুনের ধর্ম কি? পোড়ানো। আগুন যদি তার পোড়ানোর ক্ষমতা হারায় তাহলে সেটা আগুন থাকে না। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো অন্য মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখার পর নিজ হৃদয়ে সেই দুঃখ সেই কষ্ট তিনি অনুভব করবেন, তারপর সেই দুঃখ দূর করার আপ্রাণ চেষ্টা করবেন, তাহলে তিনি হবেন ধার্মিক। আজকে যখন নির্দিষ্ট কিছু লেবাস ধর্ম হয়ে গেল, কিছু অনুষ্ঠান যখন ধর্ম হয়ে গেল, তখন ধর্মের ইসলামের মূল শিক্ষা আজকে হারিয়ে গেছে। এই জন্যে পরাশক্তিগুলি 40,000 অ্যাটম বোম তৈরি করে রেখেছে। কাকে মারার জন্য? মানুষকে বিনাশ করে দেওয়ার জন্য। আজ সমস্ত দুনিয়াময় যুদ্ধ, রক্তপাত, হানাহানি, শাসিতের উপর শাসকের জুলুম, দরিদ্রের উপর ধনীর বঞ্চনায় সমস্ত দুনিয়া আজকে হাহাকার করছে। এই অবস্থায় মানব জাতির অশান্তি দূর না করে আমরা মানুষ গির্জা ভর্তি করছি, মন্দির ভর্তি করছি, মসজিদ ভর্তি করছি, প্যাগোডা ভর্তি করছি। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য। আমি বলতে চাই, মানবতা যখন বিপর্যস্ত, মানব জাতিকে অশান্তি থেকে মুক্তি না করলে সকলের ধর্ম পরিচয় মিথ্যা। আমাদের শেষ রসুলের টাইটেল কি? রহমতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। কাজেই পৃথিবীর ওই প্রান্তে কোনো মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে, সেই কষ্ট থেকে মুক্তি দেওয়া আপনার ঈমানি দায়িত্ব। তখন গিয়ে আপনি হবেন মুমিন। সূরা হুজরাত 15 নম্বর আয়াত। জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় অর্থাৎ মানবতার কল্যাণে আপনি উৎসর্গ করবেন, তবেই তো আপনি হবেন মুমিন। সেই মুমিনদের প্রতি আমার কথা হলো এই, ঘরের দরজা বন্ধ করে আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু মানুষ যখন আক্রান্ত হয়, মানুষ যখন ভয়ে পথ চলতে পারে না, ঘরে ঘুমোতে পারে না, এই অবস্থা পরিবর্তন না করলে আপনার ওই তাহাজ্জুদ পড়া হবে ঘুম নষ্ট করা, আর রোজা রাখা হবে না খেয়ে থাকা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দ্বারা যারা প্রভাবিত হয়েছে, তারা আমার প্রিয় ইসলামের অতি পবিত্র একটি শব্দ জিহাদকে ভুলভাবে উপস্থাপন করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে জিহাদের নামে চালিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনে জিহাদের কথা আছে বহুবার। আল্লাহ রসুল জিহাদ করেছেন। প্রত্যেকটা মুমিনের উপর জিহাদ করা বাধ্যতামূলক। জিহাদ না করলে তিনি মুমিন হবেন না। পবিত্র কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ হলো আপ্রাণ প্রচেষ্টা, ক্রমাগত প্রচেষ্টা, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নামই হচ্ছে জিহাদ। সন্ত্রাস করে মানবতার ক্ষতি করা এটা জিহাদ নয়। কাজেই মুমিনদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা আজকে নিতে হবে। আমার 1 নম্বর প্রস্তাবনা হচ্ছে এই, ইসলামের এই প্রকৃত শিক্ষা আজকে জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব মুমিনদের। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব। আমি সংক্ষেপে শুধু এটুকু বলবো, যেই কর্ম, যেই কথা মানবতার ক্ষতি হয়, ওই সমস্ত কথা এবং কাজ সবই গুনাহের কাজ। আর যেই কথা এবং যেই কাজ মানুষের উপকার হয়, ওই সমস্ত কথা এবং কাজ সব সওয়াবের কাজ।
মানুষকে অশান্তির মধ্যে রেখে ঘরের দরজা বন্ধ করে স্বার্থপরের মতো আপনি যতই তাহাজ্জুদ পড়েন সেটা হবে ঘুম নষ্ট করা। আমাকে ভুল বুঝবেন না, আমি বলি নাই, আখেরি নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। আজকের এই কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তা না হলে 90% মুসলমান প্রায় 15 কোটির উপরে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, অনেকে নামাজ কম হোক বেশ হোক পড়ে, আর অল্প কয়েকটা সন্ত্রাসীর আক্রমণে আমরা যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। মুমিন হতে হবে প্রকৃত মুমিন, তাহলে শুধু এই প্রিয় জন্মভূমি নয়, সমস্ত বিশ্বের মানুষকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে এই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখন সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। এই কথা এখন অনেকেই বলছেন মাদ্রাসা থেকে জঙ্গি হচ্ছে, অর্থের লোভে দরিদ্র ঘরের সন্তানরা টাকার জন্য জঙ্গি হচ্ছে। এটা আংশিক সত্য। তার প্রমাণ ইদানিং যে জঙ্গি কর্মকাণ্ডগুলি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করা, ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা, এমনকি বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। আগে বলা হতো দরিদ্র পরিবারের সন্তানরা, আর এখন আমরা দেখতে পাচ্ছি ধনীর দুলালরা, যাদের কোনো অর্থ বিত্ত বৈভবের কোনো অভাব নাই, তারা এই সমস্ত জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাহলে এখন ব্যাখ্যা আর টিকছে না। এখন অনেকে বলছেন শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। কি গলদ রয়েছে এটা এখন চিহ্নিত করতে হবে, কারণ এই সংকটের গোড়া অনেক গভীরে। এই শিক্ষা ব্যবস্থা আজকে ঢেলে সাজাতে হবে। ব্রিটিশরা উপনিবেশিক শাসন আমলে আমরা যখন ওদের কলোনি ছিলাম, তখন তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। একদিকে মাদ্রাসা এডুকেশন, আর একদিকে জেনারেল এডুকেশন। মাদ্রাসা এডুকেশনে আসল ইসলাম, প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার শিক্ষা দেওয়া হয় নাই। মানবতার কল্যাণে জীবন সম্পদ উৎসর্গ করার শিক্ষা দেওয়া হয় নাই। সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাসলা মাসাইল, তর্ক বিতর্ক, বাহাস ইত্যাদি নিয়ে যেন আমাদের আলেম সাহেবরা বিব্রত থাকেন, জাতির প্রয়োজনে যেন ঐক্যবদ্ধ হতে না পারেন। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব ইয়াকুব শরীফ সাহেব মাদ্রাসা সম্পর্কিত তিনি একটা বই লিখেছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন এটা ছিল তাদের একটা ষড়যন্ত্রের অংশ। কারণ তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। সেই মাদ্রাসা শিক্ষার মূল ত্রুটিটা কোথায়? ওখানে মূল সমস্যা হচ্ছে মানব জাতির বাস্তব সমস্যার বাস্তব সমাধানের কোনো পথ সেখানে নির্দিষ্ট করা হয় নাই। এজন্য যখন বাস্তব সমস্যাগুলি তাদের সামনে আসে, তারা পথ পায় না, আর এই সূত্র ধরেই এক শ্রেণীর শিক্ষিত লোককে ভুল পথে পরিচালিত করে। সেজন্য আমি বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তারপরে সাধারণ শিক্ষা ব্যবস্থায় জেনারেল এডুকেশন, সেখান থেকে আজকে বড় বড় ডিগ্রি নিয়ে বের হচ্ছেন স্বার্থপর, আত্মকেন্দ্রিক। আমার দেশের কৃষক শ্রমিক জনতার কোটি কোটি টাকা আজকে বিদেশে পাচার করছে কারা? এই শিক্ষিত লোক। গতকালকে আমি পত্রিকায় পড়েছি বাংলাদেশ থেকে 4.5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সেখানে শিক্ষা দেওয়া হয়েছে সুদ ভিত্তিক অঙ্ক, ব্রিটিশ রাজা রানীর ইতিহাস এবং ইসলাম সম্পর্কে, অন্যান্য ধর্ম সম্পর্কে একটা হীনমন্য ধারণা দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য সাধারণ শিক্ষা থেকে যারা বেরিয়ে এসেছেন তাদের মধ্যে একটা আত্মিক শূন্যতা সৃষ্টি হয়েছে।
তারা পরিবার থেকে পাচ্ছে ধর্মের শিক্ষা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাচ্ছে তারা অনেকাংশই নাস্তিকতাবাদী শিক্ষা। এজন্য শিক্ষা ব্যবস্থাকে আজকে ঢেলে সাজাতে হবে, তা না হলে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড নির্মূল করা যাবে না। মাদ্রাসা থেকে জঙ্গি হয়, ভার্সিটি থেকে জঙ্গি হয়, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি হয়, ওই ব্যাখ্যা করে লাভ নাই। আসল কথা হচ্ছে মানুষের ঈমান তথা ধর্মবিশ্বাস। এই বিশ্বাসকে যদি, ঈমানকে যদি সঠিক পথে প্রবাহিত করা না হয়, তাহলে যেই কোনো জায়গা থেকেই জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটাইতে পারবে। শিক্ষা ব্যবস্থার মধ্যেও দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সেখানে আবার দুই রকমের, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, একটা হচ্ছে বাংলা মিডিয়াম। মাদ্রাসার মধ্যে আবার দেখুন একটা হচ্ছে কাউমি, একটা হচ্ছে সরকারি আলিয়া। কাউমিদের মধ্যে আবার বিভিন্ন রকমের আছে। কাজে আমি বলতে চাই, এখন এই সংকটের শুরুতে আমাদেরকে গোড়ায় যেতে হবে, আসল গোড়ায়। এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষায় শিক্ষিত লোকগুলি হবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, মানুষের জন্য তার জীবন সম্পদকে সে উৎসর্গ করবে, সমস্ত জ্ঞানকে সে মানুষের কল্যাণে ব্যবহার করবে। জাতির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ সে করবে না। এটাই হবে শিক্ষার মূল উদ্দেশ্য, এটাই হবে শিক্ষার মূল আকীদা। সেই মাদ্রাসা শিক্ষার মূল ত্রুটিটা কোথায়? ওখানে মূল সমস্যা হচ্ছে মানব জাতির বাস্তব সমস্যার বাস্তব সমাধানের কোনো পথ সেখানে নির্দিষ্ট করা হয় নাই। এই জন্য যখন বাস্তব সমস্যাগুলি তাদের সামনে আসে, তারা পথ পায় না। আর এই সূত্র ধরেই এক শ্রেণীর শিক্ষিত লোককে ভুল পথে পরিচালিত করে। সেজন্য আমি বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমার ৩ নাম্বার প্রস্তাবনা হচ্ছে এই, শুধুমাত্র শক্তি দিয়ে এই বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। শক্তির পাশাপাশি একটা আদর্শ লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই কথা বলেছিলেন, ইসলামের প্রকৃত শিক্ষা তাদেরকে দিতে হবে। আমাদের কথা হচ্ছে এইখানে ইসলামের প্রকৃত শিক্ষা কোথায় আছে সেটাকে সংগ্রহ করে এখন জাতির সামনে তুলে ধরতে হবে। এবং এই প্রকৃত শিক্ষাকে প্রচারণার ক্ষেত্রে আমাদের সমগ্র মিডিয়া যেন ভূমিকা রাখেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ৪ নাম্বার প্রস্তাবনা, যেহেতু জঙ্গিবাদ একটা বৈশ্বিক সংকট, একটা অন্যায়, এই অন্যায়কে রোধ করতে হলে আমাদের যারা শাসন ক্ষমতায় আছেন, যারা মিডিয়া আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, আমাদেরকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে এখন থেকে দণ্ডায়মান হতে হবে। যেটা অন্যায় সেটা অন্যায়, সে অন্যায় যেই করুক, অন্যায়ের বিরুদ্ধে হবে ঐক্যবদ্ধ। সমস্ত দুনিয়াময় বর্তমানে আমরা একটা কথা শুনি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রেরও একটা ধর্ম আছে। রাষ্ট্রের ধর্ম হলো রাষ্ট্র ন্যায়ের দণ্ড ধারণ করবেন, ন্যায়নিষ্ঠ হবেন। উচ্চবর্ণ নিম্নবর্ণ, ধনী দরিদ্র, দলের লোক পরিবারের লোক কাউকে দেখবে না। রাষ্ট্র থাকবে সভ্য অবস্থায় ন্যায়ের পক্ষে। রাষ্ট্র যদি এই ন্যায়ের দণ্ড ধারণ করেন, তাহলে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র লড়াই করার হিম্মত পাবেন, নৈতিক শক্তি পাবেন। আমি জানি বর্তমান ব্যবস্থা এমন ভাবে এসেছে, এই অবস্থায় ন্যায়ের দণ্ড ধারণ করা কঠিন হবে, কিন্তু আল্লাহ সহজ করে দিবেন। কোটি কোটি জনতার দোয়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত থাকবে আপনাদের উপরে ইনশাআল্লাহ।
কোনো শয়তানি শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। যুগে যুগে কালে কালে যখন রাষ্ট্রগুলি কোন রাজা মহারাজা এই ধর্ম হারিয়েছে, তখনই মানব জাতির জীবনে অমানিসার ঘোর অন্ধকার নেমে এসেছে। কাজেই আজ বিশ্বময় এই যে তাণ্ডব চলছে, একটা একটা করে দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে, এ থেকে বাঁচতে হলে অবশ্যই ন্যায়ের ধর্ম ধারণ করতে হবে। আমি বলবো না আপনারা নির্দিষ্ট কোনো লেবাস ধারণ করেন, আমি বলবো না আপনারা নির্দিষ্ট কোনো শাস্ত্র মুখস্থ করেন, আমি বলবো না আপনারা নির্দিষ্ট কোনো উপাসনালয়ে গমন করেন। হিজবুত তাওহীদ শুধু এইটুকু প্রস্তাব করতে চায়, মানব জাতিকে বাঁচার জন্য, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বাঁচানোর জন্য এখন ন্যায়ের ধর্ম ধারণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারাও হবেন ধার্মিক, এটাই হলো মুমিন। তারপরে যেই শান্তি আসবে মানব জীবনে, সেই শান্তির নামই হলো ইসলাম। আর এই জাতীয় রাষ্ট্রের নামই হলো ইসলামী রাষ্ট্র। আমাদের পরবর্তী প্রস্তাবনা, এই যে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে এদেরকে ফিরাইতে হলে আপনারা যেই ভাষা ব্যবহার করেন না কেন, অনেকে বলেন কাউন্সিলিং, মোটিভেশন, অনেকে বলেন আকীদা সহি, প্রকৃত শিক্ষা, যেটাই বলেন না কেন, আমি শুধু বলবো, হে তরুণরা, হে তরুণীরা, তোমরা আজকে থামো, তোমরা শোনো। তোমরা যে এই মূল্যবান জীবন আজকে উৎসর্গ করছো, তুমি সমস্ত মানব জাতিকে হত্যা করেও যে ইসলাম প্রতিষ্ঠা করবা, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। তোমার পথ ভুল, ওই পথে জীবন গেলে তুমি আল্লাহকেও হারাবে, রসুলকেও হারাবে, তুমি পরকালে জাহান্নাম যাবে। অনেকে বলে ইসলাম প্রতিষ্ঠা হোক আর না হোক, আমার নিয়ত ঠিক আছে, আমি তো আল্লাহর জন্য করেছি, আল্লাহ কি দেখেননি? এই কথা ভুল, এটা একটা মারণঘাতী কথা। তাহলে সমস্ত আলেমরা এই কথা কেন বললেন? আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। আকীদা মানে হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। কোনো কাজ কেন করব, কি জন্য করব, সেটা জেনে বুঝে সেই কাজ করার নাম হলো আকীদা। আকীদা ভুল হলে আপনার ওই ঈমান ভুল হবে। আমি সহজ বাংলায় একটা কথা বলবো, যদি আপনার রাস্তা ভুল হয়, আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। আরেকটা উদাহরণ দেব, আপনি ধরুন যাত্রাবাড়ি চৌরাস্তা গিয়ে দাঁড়ালেন, আপনার গন্তব্য হলো চট্টগ্রাম যাবেন, কিন্তু আপনি সিলেটের রাস্তা ধরলেন। আমি বলতে চাই, সারা রাত হেঁটে যান, সকালবেলায় আপনি কি চট্টগ্রাম গিয়ে পৌঁছতে পারবেন? কেন পারবেন না? আপনার পথ ভুল। আপনার নিয়ত তো ঠিক আছিল, লক্ষ্য তো ঠিক ছিল, কিন্তু গন্তব্য তো পৌঁছতে পারবেন না। সেজন্য বলতে চাই, তাদেরকে বুঝাতে হবে, ভাই তোমার এই মূল্যবান জীবন এই জাতির কল্যাণে অনেক কাজে লাগবে, অনেক ভূমিকা রাখতে পারবে। তুমি বিনাশ করে দিও না, তাদের পাতা ফাঁদে পা দিয়ে তোমরা ধ্বংস হইও না। এটা ধ্বংসের পথ। তারা ধ্বংস করে দিয়েছে আমার লক্ষ লক্ষ তরুণের জীবন, মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে আল্লাহর উপকার হয় নাই, রসুলের উপকার হয় নাই, মানব জাতির কোনো উপকার হয় নাই। এদেরকে এই কথাটা বুঝাতে হবে একটা সঠিক আদর্শ দ্বারা। তারপরে তারা কোন পথে তাদের জীবন উৎসর্গ করবে, সেই পথটা হলো এই মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য তারা এই কাজটা করবে। পরাশক্তির যারা আজকে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে রক্ষার জন্য, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যা সহযোগিতা দরকার আমাদের সরকার সেটা বিবেচনা করে সে জাতীয় সহযোগিতা নেবেন। কিন্তু আমরা হিজবুত তাওহীদের পক্ষ থেকে আপনাদেরকে বলবো,
আপনারা এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদী এই বৈশ্বিক সংকট থেকে যদি সত্যিকার ভাবে মানব জাতিকে রক্ষা করতে চান, তাহলে দয়া করে দুনিয়াময় এই রাজনৈতিক খেলা আর খেলবেন না। মধ্যপ্রাচ্যে প্রভাব সৃষ্টি করে দেওয়ার জন্য একটা একটা করে যে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, সেই তাণ্ডবকে উছিলা করে সেই হামলাগুলি, সেই নির্যাতন, সেই হত্যা, সেই উদ্বাস্তু, সেই অবর্ণনীয় দুঃখ দুর্দশাগুলি আমার জাতির তরুণের সামনে তুলে ধরা হয়। তাদেরকে বলা হয়, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দেখো তোমার জাতির উপরে এই অত্যাচার হচ্ছে, তোমার কি ভূমিকা নাই? তখন সেই ধর্মপ্রাণ, সেই যুবকটা, সেই যুবতীটা এই কথায় জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়। কাজেই পরাশক্তির প্রতি আমাদের কথা, আপনারা দয়া করে বিশ্বময় আর এই অপরাজনীতি করবেন না। কারণ আপনাদের ভুল নীতির কারণে হোক, ইচ্ছাকৃত হোক, আপনারা একে একে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ফিলিস্তিন একটা একটা করে যেভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, এই তাণ্ডব লীলা বন্ধ না করলে জঙ্গিবাদী কর্মকাণ্ড বন্ধ করা তো সহজ হবে না। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা আমাদেরকে 200 বছর গোলামিতে আপনারা আবদ্ধ রেখেছেন, শাসন এবং শোষণ করে আমাদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছেন। তারপরে দুইটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে সমস্ত বিশ্বময় 14 কোটি বনি আদম হত্যা করেছেন। এই 50 বছরে ভিয়েতনাম থেকে শুরু করে আফগানিস্তানের যুদ্ধ আপনারা করেছেন, সেখানে রাশিয়াকে পরাজিত করার জন্য তালেবানদেরকে আপনারা কাজে লাগিয়েছেন, অর্থ বিত্ত বৈভব আপনারা দিয়েছেন, অস্ত্র আপনারা দিয়েছেন। তারপরে সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিরোধী শক্তিকে উস্কানি দিয়ে অস্ত্র আপনারা দিয়েছেন। কাজেই জঙ্গিবাদী কর্মকাণ্ড আপনাদের থেকে সৃষ্টি হয়েছে, এই কথা এখন আমরা বলছি না, আপনারাই বলছেন। গতকালকের পত্রিকায় একটা দেশের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এক প্রতিদ্বন্দ্বী আরেক প্রতিদ্বন্দ্বীকে এই কথা বলেই দোষারোপ করছে যে আপনার কারণে আইএস এর জন্ম হয়েছে। আরেক দেশের প্রধানমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের সংসদের সামনে দাঁড়িয়ে বলেছেন, আইএস আমাদের কর্মফল, আমরাই সৃষ্টি করেছি। কাজেই আপনারা একটু বুঝুন, আপনাদের অস্ত্র ব্যবসা হবে, আপনাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। দয়া করে মানুষের জীবন নিয়ে আর খেলবেন না। সমস্ত দুনিয়াময় এই সাম্রাজ্যবাদী তাণ্ডব যতদিন বন্ধ না হবে, ততদিন এই জঙ্গিবাদী কর্মকাণ্ড বন্ধ করা মুশকিল হবে। আমি কয়েকটা প্রস্তাব দিলাম, আমাদের মাননীয় সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের মিডিয়া কর্মী সবাইকে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের একটি কথা আছে, সেটা হলো জঙ্গিবাদ দ্বারা যদি দেশ আক্রান্ত হয়, আপনারা সাংঘাতিক রকমের গোয়েন্দা তৎপরতা বাড়াবেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন, আইন শৃঙ্খলা বাহিনী বাড়াবেন, তাদের সক্ষমতা বৃদ্ধি করবেন। এটা অত্যন্ত স্বাভাবিক কথা। কিন্তু আমাদের এখানে একটা প্রস্তাব রয়েছে। আমরা দেশের নাগরিক, আমরা বাঁচতে চাই, আমাদেরকে রক্ষা করার জন্যই আপনারা কষ্ট করছেন। আমাদের প্রস্তাবনাটুকু একটু দয়া করে বিবেচনা করবেন। সেটা হলো এই যে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে যারা আক্রমণ চালাচ্ছে, তারা কিন্তু একটা ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মনে করছে তারা ইসলামের জন্য করছে, তারা শহীদ হয়ে যাবে। আপনি তাকে আক্রমণ করবেন, তার তো কোনো অসুবিধা নাই, সে শহীদ হয়ে যাবে। আমাদের মাননীয় আইজি মহোদয় তিনি প্রেস ক্লাবে একটা সমাবেশে সেদিন বলেছিলেন, জঙ্গিদের থেকে কিসের তথ্য বের করব? তারা বলে, স্যার আমাদেরকে এক্ষুনি মেরে ফেলুন, আমরা জান্নাতে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। তাহলে বুঝতেই পারছেন
গোড়া হলো তাদের সেই ঈমানী চেতনা। তারা জান্নাতে যেতে চায়, তারা আল্লাহর কাছে যেতে চায়, তারা শহীদ হতে চায়। তাদেরকে বুঝাইতে হবে তোমার ওই পথ ভুল। তারপরে আপনাকে মানে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছি, আমাদের কর্মীদেরকেও আমি বলবো, আপনারা কিন্তু জিহাদি চেতনা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পক্ষ নিয়ে ঈমানী চেতনা নিয়ে তাদের বিরুদ্ধে লড়াইতে অবতীর্ণ হতে হবে। তারা হবে 10 জন, আমরা হাজার হাজার লোক একত্রিত হব। আসল সমস্যা কোথায়? সমস্যা হলো তাদেরকে প্রমাণ দিতে হবে তোমরা অন্যায়ের পথে, আমরা ন্যায়ের পথে। তোমরা মানবতার বিনাশের জন্য নেমেছো, আমরা মানুষকে রক্ষার জন্য দাঁড়িয়েছি। তোমরা কিসের শহীদ হবা? শহীদ হব আমরা, আল্লাহর সান্নিধ্য লাভ করব আমরা, মানুষকে মুক্তি দেব আমরা, ঈমানী কর্তব্য পালন করব আমরা। এই চেতনা নিয়ে আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইতে অবতীর্ণ হতে হবে। তা না হলে তাদেরকে ঈমানী চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা শুধু চাকরির খাতিরে এত বড় সমস্যার মোকাবেলা করতে পারবো না। আমি শুধু এটুকু বলবো, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন, আপনি শহীদের মর্যাদা পাবেন। আমাদের মিডিয়ার ভাইদের প্রতি আমি অনুরোধ করব, আজকে আমাদের এই জাতির সংকটকে নিশ্চয়ই আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করছেন। মিডিয়া মানুষের দর্পণ স্বরূপ, মানুষকে সিদ্ধান্ত নিতে মিডিয়া যথেষ্ট ভূমিকা রাখে। আমি বলতে চাই, আজকের এই সংকটের মূল যে গোড়া, অর্থাৎ মানুষের ধর্মবিশ্বাসকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এখন এই কথা সবাই উপলব্ধি করছেন। ধর্মের প্রকৃত শিক্ষা মানুষকে দিতে হবে, তাহলে মানুষকে এই পথ থেকে ফেরানো যাবে এবং বৃহত্তর জনসাধারণের মধ্যে তাদের কোনো জায়গা হবে না। আমি আগেও বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা তাদেরকে দিতে হবে। মিডিয়ার প্রতি আমাদের আহ্বান, আপনারা এই প্রকৃত শিক্ষাটা জাতির সামনে তুলে ধরুন। এতে হীনমন্যতা বোধের কোনো কারণ নাই। আমাদের প্রস্তাবনাগুলি, আমাদের উত্থাপিত বক্তব্য যদি যৌক্তিক মনে হয়, হিজবুত তৌহিদের নাম দেওয়ার দরকার নাই। আমি বলবো, ইসলামের প্রকৃত শিক্ষা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন, মানুষের দৃষ্টি ফিরায় দেন। একটা জাহাজ যখন বন্দর ত্যাগ করে, সেই জাহাজের রাডার যতক্ষণ ঠিক থাকে, কোনো ঝড় বৃষ্টি সেই জাহাজকে বিধ্বস্ত করতে পারে না। রাতের অন্ধকারে পথ চলছে, এমন একটা পথিকের হাতে যদি একটা আলোকবর্তিকা থাকে, তাহলে তাকে আর কেউ অন্ধকার পথে নিতে পারবে না। ইসলামের প্রকৃত শিক্ষা একটা মুমিনের জন্য দৃষ্টির মতো, সে দেখতে পায় কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। কাজেই মিডিয়ার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা জনগণের সামনে হিজবুত তৌহিদের এই বক্তব্যকে তুলে ধরার জন্য আপনারা সহযোগিতা করুন। সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে হিজবুত তৌহিদ নিরলসভাবে সংগ্রাম করছে। আমাদের নারী, পুরুষ, বৃদ্ধ প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন, পত্রিকা নিয়ে নিয়ে, হ্যান্ডবিল নিয়ে নিয়ে, বই নিয়ে নিয়ে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমাদের শত শত র্যালি হচ্ছে, পথসভা হচ্ছে, মানববন্ধন হচ্ছে, সেমিনার হচ্ছে। আমি মিডিয়া ভাইদেরকে বলবো, নিরপেক্ষভাবে আমাদের এই সংবাদগুলি আপনারা প্রচারের ব্যবস্থা করুন। এমন গভীর সমস্যা, এই সমস্যাকে আজকে প্রত্যেকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। আমরা যখন সিরিয়া দেখলাম আন্দোলন চলছিল, সাধারণ মানুষগুলি রাজনৈতিক সংকট মনে করে তারা স্বার্থপরের মতো ঘরের দরজা বন্ধ করে ঘুমালেন, ব্যবসা বাণিজ্য করলেন।
যার যার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে তিনি ব্যস্ত থাকলেন। যখন আক্রান্ত হলেন তখন লক্ষ লক্ষ সমুদ্রে ডুবে মারা যাচ্ছেন সাধারণ মানুষ। শহর নগর বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের ঈমান চলে যাচ্ছে, মসজিদ ধ্বংস হচ্ছে, মন্দির ধ্বংস হচ্ছে, গির্জা ধ্বংস হচ্ছে। কাজে আজ বলতে চাই, আপনারা চুপচাপ থাকলে হবে না, ঐক্যবদ্ধ হতে হবে। সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। আল্লাহ বলেছেন মুমিনরা তো ভাই ভাই। আল্লাহ রসুল বলেছেন জাতির ক্ষতি হয় এমন কাজ যারা করবে তারা কুফর করবে। কাজে আমি বলবো, আজকে আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এমন একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলব। এটাই হচ্ছে কলেমার মূল শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তার মানে কি? যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, যাবতীয় জুলুমের বিরুদ্ধে, যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলাই হচ্ছে কলেমা তৈয়বার মূল শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলি তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, তারা কিন্তু কাবা তওয়াফ করত, তারা কিন্তু হজ করত, তারা কিন্তু খাত্তা করত। কিন্তু আল্লাহ রসুল বললেন তোমাদের ঈমান নাই, তোমার আল্লাহর মুমিন না, তোমাদের জন্য জান্নাত হারাম। তিনি কেন একথা বললেন? তিনি দেখলেন এখানে কোনো ন্যায় বিচার নাই, এখানে মাইট ইজ রাইট, শক্তি যার, অর্থ যার, সব কিছু তার, এখানে শক্তি সব, এখানে ন্যায় অন্যায়ের কোনো বালাই নাই। যুগে যুগে যত মহামানব এসেছেন, নবী রাসূল এসেছেন, তারা কিন্তু এই জন্যই এসেছেন মানুষদের মধ্যে ন্যায় অন্যায়ের, সত্য মিথ্যার একটা বোধ সৃষ্টি করে দেওয়ার জন্য। এটার নামই হলো হেদায়া, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। বর্বরতার অতল গহ্বরে নিমজ্জিত আরব জাতিকে ন্যায়ের পক্ষে এমন ঐক্যবদ্ধ করলেন, নির্যাতিত নিপীড়িত বেলালকে তিনি কাবার ঊর্ধ্বে উঠালেন, বললেন বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। একটা ইতিহাস রচিত হলো, আল্লাহ রসুল দেখিয়ে দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। এটা আল্লাহ রসুল বলেছিলেন, মুমিনের সম্মান আল্লাহর কাছে কাবার ঊর্ধ্বে। অর্ধউলঙ্গ বেলাল, নির্যাতিত নিপীড়িত কৃতদাস বেলাল, সেই বেলালকে আল্লাহ রসুল পবিত্র কাবার উপর উঠিয়ে প্রমাণ করে দিলেন মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। আজ মানবতা বুলন্টিত, আজ মানবতা ত্রাহি সুরে চিৎকার করছে, দয়া করে আপনাদের উপাসনালয় থেকে বেরিয়ে আসুন, তা না হলে মানব জাতি বিনাশ হবে, এই পৃথিবী বিনাশ হয়ে যাবে। ওই সাম্রাজ্যবাদী পরাশক্তির কোনো ধর্ম নাই, তাদের ঈশ্বর নাই, আল্লাহ নাই, ভগবান নাই। তারা চায় শুধু অর্থ আর বিত্ত আর বৈভব, তাদের কাছে মানুষের কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা সমস্ত মানব জাতিকে হত্যা করার শামিল। একটা মানুষের জীবন রক্ষা করা সমস্ত মানব জাতিকে রক্ষা করার শামিল। এটাই হচ্ছে ঈমানের দাবি। আমাদের জাতি যখন সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত হবে, আপনারা প্রত্যেকেই যেই যেখানে থাকুন না কেন, আপনারা প্রতিবাদে সোচ্চার হবেন, আপনারা বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই বাংলার সঙ্গে অন্য অন্য দেশের সঙ্গে বিরাট একটা পার্থক্য রয়েছে। আমি বলবো, ওই সব জাতি, ওই সব দেশ নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তার কারণ তাদের কাছে কোনো সঠিক আদর্শ ছিল না, কোনো গাইডলাইন ছিল না, মুক্তির কোনো পথ জানা ছিল না, তাদের কাছে হেদায়া ছিল না, সঠিক পথ নির্দেশনা ছিল না। সেই জাতির, সেই দেশগুলির সঙ্গে
এখানের পার্থক্য হচ্ছে এখানে আল্লাহ রব্বুল আলামিন অতীব দয়া করে তিনি সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। আজ আমাদের হৃদয় উন্মোচিত, আজ আমাদের দৃষ্টি প্রসারিত। আজকে দিবালোকের মতো আমরা পরিষ্কার বুঝতে পারছি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ইসলাম আর কোনটা ইসলামের নামে ধান্দাবাজি, কোনটা জিহাদ, কোনটা জিহাদ নয়, কোনটা কিতাল, কোনটা কিতালের নামে সন্ত্রাস। এক কথায় ইসলাম সম্পর্কে আমাদের আকীদা পরিষ্কার। ইনশাআল্লাহ এই সঠিক পথে যদি 16 কোটি বাঙালি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ একদিন সত্য দিয়ে সমস্ত দুনিয়াকে আমরা লিড দেব ইনশাআল্লাহ। আজ হিজবুত তাওহীদ আন্দোলন এই মহাসত্য প্রকৃত ইসলামের শিক্ষা নিয়ে আজ মাঠে নেমেছে। আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, ধর্মের নামে কোনো স্বার্থ চলে না। আমি স্বার্থ নেব আল্লাহর কাছ থেকে, এটাই হলো আমাদের লক্ষ্য, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সম্মানিত ধর্মপ্রাণ মানুষ এবং অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন না, দুর্ভাগ্যজনক ধর্মের নামে চলা বহু অধর্ম, বহু অযৌক্তিক কর্মকাণ্ড দেখে এক শ্রেণীর চিন্তাশীল মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা ভাবছেন এটাই ধর্ম। তাদেরকে বলবো, আপনারা দয়া করে ধর্মকে ভুল বুঝবেন না। আপনি ধর্ম বিশ্বাস করেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে ভালোবাসেন তো, নিজের মাতৃভূমিকে ভালোবাসেন তো। তাহলে আসুন, এই সমাজ যদি ধ্বংস হয়ে যায় আপনিও তো ধ্বংস হয়ে যাবেন। কাজেই সমাজকে রক্ষার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য একদিকে আমাদের ঈমানি দায়িত্ব, আর একদিকে আমাদের সামাজিক কর্তব্য। উভয় দায়িত্ববোধ থেকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভাই ভাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, আমরা সবাই ভাই ভাই। জঙ্গিবাদ বিরুদ্ধে সোনার বাংলা গড়ে তোলো, সোনার বাংলা গড়ে তোলো, জঙ্গিবাদ নির্মূল করো, জঙ্গিবাদ নির্মূল করো।